আমাদের জীবনটা কিন্তু পরিবর্তনশীল। এমনকি গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত ৬টি ঋতুও কিন্তু পরিবর্তনশীল ৬ রকমভাবে। একমাত্র যেটা পরিবর্তন হয় না সেটা হচ্ছে আমাদের জীবনে চায়ের। চা আমাদের জীবনে একদমই ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে। তো সেই থেকে আমি আপনাদেরকে আজকে তৈরি করে দেখাবো ৩ রকমের চা। লাল চা, দুধ চা এবং মশলা চা। আপনারা তো অবশ্যই তৈরি করে থাকেন। আমার রেসিপি একবার ট্রাই করে দেখবেন। তো প্রথমে আমি চা তৈরির জন্য দুধ গরম করে নিচ্ছি। এখানে আমি ১ লিটার চা নিয়ে দুধ নিয়েছি। দুধটা আমি সুন্দর করে ফুটিয়ে রেখে দেব। আর বাইরে কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছে। প্রথমে আমি তৈরি করে নেব লাল চা। লাল চায়ের জন্য প্রথমে আমি একটা বাটিতে পানি দিয়ে নেব। আমি যেহেতু ২ কাপ চা তৈরি করব এজন্য ১ কাপ পানি নিয়ে নিয়েছি। পানিটা ফুটে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে ২ চা চামচ চিনি। চিনিটা দিয়ে প্রথমে একটু সুন্দর করে নেড়ে যেন চিনিটা গলে যায়। চিনিটা গলেও গেছে এবং আমার পানিটা কিন্তু খুব সুন্দর মতো ফুটে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি সে একই চা চামচ ২ চা চামচ চা পাতা। চায়ের গুঁড়াটা দিয়েও আপনারা করতে পারেন, আবার কিন্তু চায়ের পাতা দিয়েও করতে পারেন। ২ রকম দিয়েই কিন্তু করা যায়। একটা হচ্ছে গুঁড়া চা এবং একটা পাতা চা। ২ রকম চায়ে কিন্তু ২ রকম কালার হয়, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তো আমি কিন্তু চা পাতাটা দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি বেশ। তারপরে যখন আমার চাটা সুন্দর মতো ফুটে গেছে এবং সুন্দর একটা কালার চলে এসছে, এই অবস্থায় কিন্তু আমি বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে অবশ্যই আপনারা ৩০ থেকে ৪০ সেকেন্ড অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে আপনারা সুন্দর মতো আপনারা টি গ্লাসে ঢেলে নেবেন। আমি এই যে সুন্দর করে কাপগুলোতে ঢেলে নিয়ে নিলাম, আর দেখুন আমার কিন্তু চায়ের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এবারে আপনাদেরকে তৈরি করে দেখাবো দুধ চা। দুধ চার জন্য প্রথমে আমি জাল করা দুধ নিয়ে নিলাম। এখানেও আমি ২ কাপ চা তৈরির জন্য দুধ নিয়ে নিয়েছি। তো দুধটা আমি এখন ভালো করে আবারও ফুটিয়ে এবং ঘন করে নেব। যদি ফোটানো দুধের চা করেন তাহলে কিন্তু ওপর চা করার পরে যে তেলের মতো একটা ওপরে আবরণ পড়ে সেটা কিন্তু আর পড়বে না, চাটা অনেক সুন্দর হবে। তো চাটা আমি প্রথমে ঘন করে নিয়েছি। ঘন করে নেওয়ার পরে এবারে আমি দিয়ে দিলাম ৩ চা চামচ চিনি। চিনিটা কিন্তু একদমই যার যার টেস্টের ওপরে ডিপেন্ড করে আপনারা দিয়ে নেবেন। চিনিটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ আমি দুধটা জাল করে নেব, কারণ চিনি দেওয়ার পরে কিন্তু এক্সট্রা একটু পানি ছেড়ে দেয়। তো পানিটা যতক্ষণ পর্যন্ত না চায়ের সাথে সমপরিমাণ হয়েছে ততক্ষণ পর্যন্ত জাল করে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি চা পাতা। চা পাতা আমি দিয়ে দিলাম ৩ চা চামচ। দুধ চায় কিন্তু লিকারটা একটু বেশি হলেই চাটা দেখতেও সুন্দর হয় এবং খেতেও বেশ ভালো হয়। তো দিয়ে আমি এটা অনেকক্ষণ পর্যন্ত নাড়তে থাকতে হবে। একটা পর্যায়ে দেখবেন অনেক সুন্দর কালার চলে এসছে এবং দুধটাও ঘন হয়ে গেছে। এখন দেখুন আমার চাটার কালার কত সুন্দর হয়েছে। আমার চাটা কিন্তু মাশাআল্লাহ হয়ে গেছে। এখন আমি চাটা বন্ধ করে দেব এবং চাটা সুন্দর করে কাপে ছাঁকনা দিয়ে ছেঁকে নেব। আর আমার চায়ের কালারটা দেখুন একবার কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এইরকম ১ কাপ চা বানিয়ে যদি কোনো প্রিয়জনকে খাওয়ানো যায়, আপনার কোনো কথা বা কোনো আবদার অমান্য করে রাখতেই পারবে না। চা মনে হয় যেন মানুষের জীবনে একটা ঔষধের মতো কাজ করে। আর এইরকম চা যদি বাসায় কাউকে খাওয়ানো যায়, আমি তো খাওয়ালে সবসময় দেখেছি প্রশংসাই পেয়েছি। আপনারাও একবার ট্রাই করে দেখবেন। এবারে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মশলা চা। মশলা চায়ের জন্য আমি এখানে নিয়েছি একটা দারচিনি, একটা ছোট এলাচ, কিছুটা লং নিয়েছি, জয়ফলের সামান্য একটু অংশ, আর নিয়েছি গোলমরিচ, কালো গোলমরিচ, আর নিয়েছি মৌরি। তো এই সবগুলো একটু ভেজে নিয়েছি, তারপরে একটু সুন্দর করে গুঁড়া করে রেখে দিয়েছি। তো আমি চা বানাতে চলে যাচ্ছি। চা বানানোর জন্য এখানে আমি ১ কাপ পানি নিয়েছি। পানিটা সম্পূর্ণ ফুটে গেছে। ফুটে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে আদা থেতো করে। আদাটা অবশ্যই থেতো করে দিতে হবে। আর একটা দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতা অপশনাল, তবে দিলে কিন্তু বেশ ভালো লাগে। আর পানিটা বেশ ভালো মতো ফুটে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আমি ২ চা চামচ চাপাতি এবং ২ চা চামচ চিনি।
দিয়ে সুন্দর মতো এটা ফুটিয়ে নিতে হবে। মশলা চায়ের কিন্তু লিকার দেওয়ার পরেও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু মশলা চায়ের আসল টেস্ট। তো আমার কিন্তু খুবই সুন্দর করে আমি ফুটিয়ে নিয়েছি। তবে আপনারা যদি শুধু লিকার চা খেতে চান মশলা দিয়ে, তাহলে কিন্তু এই অবস্থায় নামিয়ে নিতে পারেন। আর যদি আপনারা চান দুধ দিতে, তাহলে আপনারা চুলার হিটটা একটু লো হিট করে দেবেন। দিয়ে আমার জাল করে রাখা যে দুধটা ছিল, সে দুধটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার হিটটা আবারও আমি বাড়িয়ে দেব। দিয়ে কিছুক্ষণ এটা বেশ কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট আবারও আমি সুন্দর করে জাল করে নেব। আর জাল করলে কিন্তু সুন্দর একটা স্মেলও বের হয়, পুরো বাড়ি যেন সুঘ্রাণ বের হয়ে যায়। আমি যখন এরকম চা তৈরি করি, বাসাতে সবাই বুঝতেই পারে যে আমি আজকে মশলা চা তৈরি করছি। আর আমার কিন্তু এই চাটাও সুন্দর মতো হয়ে গেছে। এবারে আমি বন্ধ করে দিয়েছি এবং আমি চায়ের কাপে সার্ভ করে নিয়েছি। এইরকম চা যেদিন আমার বাসায় তৈরি করি, বাসায় তো প্রতিদিন চা সবারই তৈরি করা লাগে। তবে স্পেশাল চা তো আর প্রতিদিন করা হয় না, নর্মাল চা অনেক সময় বেশি করা হয় ঝটপট। তবে স্পেশাল চা মাঝে মাঝে কিন্তু প্রিয়জনদের খাওয়ানো উচিত, এতে করে কিন্তু নিজের ফ্লেভারটা অনেক বেশি সবার কাছে বেড়ে যায়। আর এবারে সেই চায়ের মধ্যে দিয়ে দিলাম ওই যে মশলা করে রেখেছিলাম গুঁড়া করে, সেই গুঁড়াটা দিয়ে একটু সুন্দর করে ঘেটে নিচ্ছি চামচ দিয়ে। ব্যাস হয়ে গেল কিন্তু আমার দারুণ মজার মশলা চা। এইরকম মশলা চা যদি কখনো গলা ব্যথা হয় বা সর্দি ভাব মনে হয় বা ঠান্ডা লাগা মনে হয়, তাহলে কিন্তু আর কথাই নাই, কিন্তু আমাদের জীবনে ঔষধের মতো কাজ করে। চা খেলে অনেক সময় কিন্তু মাথা ব্যথা হলেও মাথা ব্যথা চলে যায়। মাথা ব্যথার ঔষধের প্রয়োজন হয় না, কিন্তু আমাদের জীবনে চায়ের প্রয়োজন হয়। চা আমাদের জীবনে এতটা গুরুত্বপূর্ণ। যতই চাই নাস্তা দেওয়া হয় না কেন, চা যতক্ষণ পর্যন্ত না দেওয়া যায় ততক্ষণ পর্যন্ত যেন নাস্তা স্বয়ংসম্পূর্ণ হয় না। আর আমার ছেলের দুধ চা এতই বেশি পছন্দ, সেটা আর বলা বাহুল্য নয়। সে কিন্তু বসে গেছে চা নিয়ে। আর চায়ের সাথে যদি হয় টা, তাহলে তো আর কোনো কথাই নেই। চায়ের সাথে টা কিন্তু অবশ্যই দরকার হয়, সে একটা বিস্কিট হোক, টোস্ট হোক বা স্ন্যাক্স কোনো আইটেম হোক। তো আমার ছেলে কিন্তু 3 রকম চাই টেস্ট করে দেখছিল, তার কাছে প্রত্যেকটা চাই অনেক বেশি মজার লেগেছে। সে অনেক সুন্দর রিভিউ দিচ্ছিল আর বলছিল এইরকম করে 3 ফ্লেভারের চা আমাকে প্রতিদিন করে দিও। এটা কি সম্ভব? তো যাই হোক, আশা করি আপনাদের এই চায়ের ঔষধটি অনেক বেশি ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার যদি রেসিপি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।